Hello everyone, welcome to my channel. আজকে আমরা শিখব how to create a professional Facebook cover page. আসলে আপনার ফেসবুক পেজ থাকলে সেখানে একটা প্রফেশনাল কভার পেজ থাকা উচিত। তো সেটা আমরা কিভাবে কোনো সফটওয়্যার কোনো ঝামেলা কোনো ছাড়াই সেটা খুব অল্প সময় শুধুমাত্র নেট কানেকশন দ্বারা তৈরি করতে পারি, আর সেটা আমরা শিখব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে যাব canva.com। আমি একটু ওয়েট করতেছি। canva.com আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটা কেটে নেই, এরকম যদি আসে আপনারা কেটে নেবেন। এখানে সার্চ বার আমরা সার্চ করব ফেসবুক কভার পেজ ফটো, সার্চ করি। বেছে নিয়েছি এরকম আছে, এরকম অনেক কভার পেজ আসবে। আপনারা ইচ্ছা মতো যে কোনো কভার পেজ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী ইচ্ছা মতো। তবে সেটার জন্য আপনাদের অবশ্যই পেইড ভার্সন ইউজ করতে হবে। ফ্রি ভার্সনে আপনার অনেক কাজ হয়ে যাবে, তবে ভালো কোয়ালিটির জন্য অবশ্যই পেইড ভার্সন সাজেস্ট করবো। আর খুবই কম টাকায় পাওয়া যায়, মাত্র বাংলা টাকা 100 টাকা হলে আপনি মোটামুটি লাইফ টাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ক্যানভা প্রো এর। তো আমরা ঠিকঠাক মতো সার্চ করি। এখানে আসলে আমাদের ফেসবুক কভার পেজ এখন অনেকগুলো আছে। তো আমাদের যে চ্যানেলের জন্য আমরা ক্রিয়েট করবো সেটা হচ্ছে একটা টেক চ্যানেল। তো আমরা টেক রিলেটেড কিছু খুঁজতেছি, দেখি পাই কিনা। যদি না পাই তাহলে আমরা আবার সার্চ দেবো, দিয়ে আমরা সার্চ দিয়ে নিই ফেসবুক কভার ফটো টেক লিখে দিই। টেক রিলেটেড কিছু একটা আমাদের শুরু করায় আমাদের কাজটা করতে তাহলে সহজ হবে। আপনারাও আপনাদের যে রিলেটেড সেই রিলেটেড অ্যাড করে দিতে পারেন, যেন ওই রিলেটেড কভার পেজগুলো আসে। যে দেখতে পাচ্ছেন এখানে অনেক আসছে। তো আমার মোটামুটি যে কোনো একটা নিয়ে কাজ করছি, এটা মোটামুটি আমাদের ভালো লাগতেছে, এটা নিয়ে আমি কাজ করি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে কাজ করবেন। যে এখানে চেক রিভিউ লেখা আছে, উপরে নামটা উপরে নামটা আছে, নামটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি। নামটা চেঞ্জ করা যায়। আমরা ফেসবুক কভার লিখতে পারি, ফেসবুক কভার লিখে আমরা এখানে কাজ করতে পারি। রিভিউর ক্ষেত্রে আমার চ্যানেলের নাম যেটা সিপিআই, সেটা আপনারা জানেন, আর সেই নামটা আমরা লিখবো। সিপিআইটা টাইপ করি, CRICKY, সিপিআই ওয়াইডি সিপিআই বড় আজ নাও দেখেন শুরু করে লেখা আছে। আমরা এটাকে বড় করতে দেখছি। উপরে দেখেন ফন্টের একটা সাইজ দেওয়া আছে 19.2, এটাকে প্লাস করলে আপনার ফন্টটা পারবে। আমরা এটা মিডলে রাখার চেষ্টা করি। এখন এটা কালারটা আমরা চেঞ্জ করি, এই কালারটা বোল্ড করে দিলাম। এখন ভালো দেখছি। এখন নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ করি। আমরা একটা পছন্দ অনুযায়ী কালার সেটা ধরবো, সেটা ধরে দিতে হবে। দিয়ে মার্ক করা হয়ে গেছে। আপনি ওই যে উপরে কালারটা দেওয়া শুরু হলো, এখান থেকে আপনার ব্লু টাইপ কিছু একটা বেশ সুন্দর দেখা হয়। এখন কিন্তু আগের থেকে ভালো দেখাচ্ছে, আই কিছু দেখাচ্ছে। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এটাকে প্রফেশনাল লুক দিবে আপনাকে। আপনার অ্যাডোবি ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, এগুলোর কোনো কিছুই দরকার নেই। আপনি জাস্ট ফ্রি কোনো সফটওয়্যার ছাড়া এটা ইউজ করতে পারেন। নেট আর একটা সাবস্ক্রিপশনের বিনিময়ে কম সাবস্ক্রিপশন আপনি ফ্রি ইউজ করতে পারেন, বাট ফ্রিতে কিছু সীমাবদ্ধতা আছে। আপনি সবগুলা ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারবেন না। যেগুলো ফ্রি আছে সেগুলোতেই শুধু কাজ করতে পারবেন। তো এই ছবিটা আমাদের লাগবে না আসলে। এই ছবিটার বদলে আমরা করতে গিয়ে আমাদের চ্যানেলের যেই এটা আছে, ফেসবুক পেজের যে ছবিটা আছে আমরা সেটা দিই প্রোফাইলে। এটা এটা আমরা অ্যাড করে দিই। এটা আপনি ট্রেনেও দিতে পারবেন ড্রাগ করে, আর এইভাবে যে মাঝখানে আসবে। কিন্তু আমি চাচ্ছি যেন ওই শেপেই আসে, ওই শেপ আসলে এটার উপর নিয়ে বসে দিলে হবে। দেখুন কি সুন্দর চমৎকার হয়ে গেছে। এখন দেখেন এখানে নিচের দিকে যেটা আছে এটার জন্য একটু বাজে দেখাচ্ছে। এটা আমরা ডিলেটও করে দিতে পারি। এটা ডিলেট অপশন আছে, নিচের দিকে রাখি। ডিলেট লাগলে পরে করে দিই। এটাও আছে, এটাও আমরা চাইলে ডিলিট করতে পারি। আসলে এটা কোনো দরকার পড়ে না। এটা ছাড়া আমরা অন্যভাবে কাস্টমাইজ করতে পারি। আপনি ইচ্ছা অনুযায়ী আপনি কাস্টমাইজ করবেন, যার যার রুচি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ফ্রি আপনি কাস্টমাইজ করবেন। এখানে আমরা আমাদের চ্যানেলের লোগোটা অ্যাড করি।
লোগোটা করতে হলে আমরা যে চ্যানেল যে ফটো প্রোফাইলটা সেটাকে নিচের দিকে এনে লোগোটা এখানে অ্যাড করে দিলাম। এখন এখানে এটা আসলে উপরের দিকে রাখি, যদি না লাগে তাহলে পরে কেটে দেবো। ওই প্লাস চিহ্নগুলো আমাদের লাগবে না, আমরা এটা ডিলিট করে দিই। শুধু ক্লিক করলে এটাতে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যেটা কাস্টমাইজ, এটা আমরা এদিকে নিয়ে আসলাম সাইডে, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা এটা একটু উপরের দিকে নেই, কর্নারের যেই ওয়ার্ল্ডের যেই শেপটা আছে, আইকনটা আছে, এখন আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি ভালো দেখে কিনা, নাকি এর আগে কালারটাই ভালো হবে। এই কালার গুলো আসলে তেমন একটা ভালো লাগতেছে না আমার কাছে। যেটা ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, মেবি ব্ল্যাকটাই ভালো হবে, যে ব্ল্যাকটাই রাখলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন খুব ইজি। আপনি চেয়েছি যে ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দেখি সুন্দর দেখায় কিনা, অন্য কোনো ফ্রন্ট এটাকে আরো বোল্ড করা যায় কিনা, আরো বেশি করা যায় কিনা, সেটার জন্য আমাদের যেতে হবে দিকে গেলাম। না, এটা ঠিক ভালো লাগতেছে না, একটু অন্যরকম দেখি। এখানে অনেক ফ্রন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, অসংখ্য ফ্রন্ট, মানে আপনি যেটা চাইবেন সেটাই আছে এখানে কাস্টমাইজ করার মতো। আমি আবারও ওয়েবসাইটটার নামটা বলি, সেটা হচ্ছে canva.com। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফেসবুক যেখানে পোস্ট করবো সেখানে উপরে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট দিতে পারেন। আমরা এটা রাখছি, কারণ এটা মোটামুটি ভালো লাগছে, তো বল সবগুলা আর বড় লেটারে এটা ভালোই লাগতেছে। এখন আমরা কিছু আইকন, এলিমেন্টিং কিছু আইকন যুক্ত করি এখানে ফেসবুকের জন্য, লাইক, কমেন্ট, শেয়ার, এরকম কিছু আইকন আমরা অ্যাড করলে এটাতে আরো সুন্দর হবে। আমরা প্রথমে লাইক আইকনটা আনি, আর লাইক আইকনের জন্য আমরা এটা নেই, এটা ক্লিক করলে চলে আসছে, কিন্তু কালারটা ব্ল্যাক, সেই কারণে শো করতেছে না। আমরা কালারটা যদি চেঞ্জ করি তাহলে এই উপর থেকে কালারটা ব্লু করে দিই, এই যেরকম কালারটা চলে আসছে। এখন এটা আমরা পছন্দ অনুযায়ী জায়গায় বসাই দিই। ওখানে যে আইকন গুলো ছিল আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি আপাতত এটা নিচ্ছি, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে। এখন শেয়ার একটা আইকন ইউজ করি, শেয়ার আইকন। শেয়ার আইকন দেখতে গেলে প্রথম যে শেয়ার আইকনটা আছে এটা আসলে মূলত ফেসবুক ইউজ করা হয়। আমরা এটা নিলাম, কালারটা চেঞ্জ করে নিই, নিয়ে আনলাম, নিচের দিকে আনলাম। এখন আমরা এটা একটু সমান ভাবে বসাই, লাইক শেয়ার। আসলে লাইক আর শেয়ারের মাঝখানে কমেন্ট আইকনটা হলে ভালো হয়। আমরা কমেন্ট আইকনটা লিখি, সার্চ করি, এখানে কমেন্ট আইকনটা আমাদের দরকার। কমেন্ট আইকন দেখি কি আছে, কমেন্ট আমারটা ভুলে গেলাম, কিছু দেখি কমেন্ট আইকন আসে কিনা। আসি নাই, কমেন্ট আইকনটা একটু কমেন্ট বানানোর জন্য লিখে আসি কিনা। আসলে মাঝে মধ্যে খুব সহজ ইংরেজি গুলা স্পেলিং গুলা ভুলে যাই, কেন লোকাল ভুলে যাই, এটাই সত্যি। আমার চ্যানেলটা নতুন একটা চ্যানেল, আপনারা শেয়ার করবেন, ফেসবুক পেজটা লাইক করে দেবেন। এটা গ্রো হওয়ার জন্য আপনাদের এটা নিয়ে কৃতজ্ঞ থাকবে, সেটার জন্য আমি এই কমেন্ট আইকনটা নিলাম, এটাকে কালার চেঞ্জ করে দিই, সবগুলো দিয়ে দিচ্ছি, তার চলে আসছে। এটা আমরা মাঝখানে বসাতে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাঝখানে। আমাদের ইউটিউবে ভিডিওতে যেটা আমরা দিব, সেই কারণে আমরা একটা সাবস্ক্রাইব যে আইকন আছে, সাবস্ক্রাইব যে লোগোটা থাকে, সেটা আমরা সার্চ করে দেখি থাকবে। অবশ্যই আমরা পছন্দ অনুযায়ী একটা নিয়ে নেব। সাবস্ক্রাইব লিখে চলে এসছে, আমি প্রথম থেকে নিই। আসলে প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো থাকবে ভালো বলেই ভালো করা থাকে। এখানে বেলাইকন সহ আছে, সেটা আমরা নেই, নিচের দিকে নেই। এটা আসলে কর্নারে ধরে শুরু করতে হয়। যদি আপনি পাশ দিয়ে শুরু করেন তাহলে দেখেন, আমি দেখাচ্ছি সেরকম একদিকটা কেটে যাবে। তো এটা সব দিকে রেশুটা সমান রাখতে হলে ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে তারপর আরেকটু ব্যাক বাটন দিয়ে তারপর উপরের কর্নারে ধরে সমান করবেন, তাহলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। এটা রেখে দিই আমরা। আর কি এটা আমাদের আসলে লাগে না, আমরা ডিলিট করে দিই, এটা ভালো লাগছে না। আমরা এই যে লোগোটা সেটাতে একটু কাজ করি, সেটা একটু কন্ট্রাস্টটা বাড়াই দেখি, এটা একটু ফসল হতে না, এটা হচ্ছে কোয়ালিশ হয়েছে। এখন এটাকে আরো সুন্দর লাগতেছে, চোখে পড়তেছে। নিচের দিকে যেটা আছে সেটার কালারটা আমরা ব্লু দিয়ে যে সবগুলো ব্লু দিচ্ছি, এটা বাদে যে কোনো আইটেম গুলাই আমরা দিচ্ছি।
এটাই আসলে সবকিছু। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেটা রাখবো, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা শেয়ারে গিয়ে ডাউনলোড করে দেখাই যে কিরকম হয়েছে। তো প্রফেশনাল লোক আসলে ফ্রি, আপনি এটা যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন, সেটা আপনাদের খুবই